ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবার আপনার সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেলে এবং সুইং মেশিন ডক্টর ফেসবুক পেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমরা জুকি LZ2290A LZ2290A-SS-7 এই মডেলের সিঙ্গেল নিডেল জিগজ্যাগ সুইং মেশিনের প্রোগ্রাম দেখতেছি। তো আমরা পার্ট 1-এ দেখিয়েছিলাম কীভাবে এই জিগজ্যাগ মেশিনে অপারেটিং করবেন। নর্মালি শর্টকাট প্রোগ্রামগুলো আমরা দেখিয়েছিলাম কীভাবে প্রোগ্রামগুলো চেঞ্জ করবেন। তো আমরা এখন পার্ট 2-তে দেখেছিলাম যে মেমোরি সুইচ 1-এর কিছু প্রোগ্রাম এবং ডিপলি কিছু প্রোগ্রাম দেখাছিলাম যে ভিতরে জিগজ্যাগের যে অপশনগুলো আছে, যে উপর থেকে যদি আমরা বাড়াতে না পারি বা কমাতে না পারি তাহলে ভিতর থেকে কীভাবে করব, এবং ইউএসবির কিছু ফাংশন দেখাইছিলাম যে কীভাবে ইউএসবি থেকে আপনারা প্রোগ্রাম কপি করবেন বা প্রোগ্রামগুলো সেট আপ করবেন। তো আমি ভিডিওগুলো তখন লং হয়ে গিয়েছিলো, এই জন্য আমি ভিডিওটা পার্ট 1 এবং পার্ট 2 করেছিলাম। এখন পার্ট 3-তে দেখাবো যে কিছু ইন্টারনাল প্রোগ্রাম। তো পার্ট 3-তে আমরা যদি দেখি, আমরা এখন পার্ট 3-তে তখন এই জায়গায় ছিলাম, এই প্রোগ্রামে ছিলাম। তো আমরা এই পার্ট 2-তে দেখেছিলাম যে এই প্রোগ্রামে যদি থাকি তাহলে আমরা ইন্টারফেস আমরা খুঁজে পাচ্ছি না। তো ইন্টারফেস আমরা কীভাবে আসবে, এখানে এটা হচ্ছে 6 নম্বর একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা এই যে এই প্যাটার্নটা আমরা এখান থেকে নিয়েছিলাম, এই প্যাটার্নটা এখান থেকে নিয়েছিলাম। এই যে 2 নম্বর প্যাটার্ন, 1 নম্বর প্যাটার্ন এবং 6 নম্বর প্যাটার্ন, এই প্যাটার্নগুলো আমরা এখান থেকে নিয়েছিলাম। তো আমরা শুরুতে দেখেছিলাম যে এই যে সার্কেল প্রোগ্রাম, এই সাইকেল বাটনের সাহায্যে আমরা যদি সার্কেল বাটন প্রেস করি তাহলে আমাদের হোম পেজ চলে আসবে। হোম পেজ থেকে আমরা সিঙ্গেল সুইং এবং 3 স্টেপ, 2 স্টেপ, 4 স্টেপ এবং ডিজাইনেবল যে সুইংগুলো আছে সেগুলো আমরা ওখান থেকে চেঞ্জ করতে পারতাম। কিন্তু এখন যে প্রোগ্রাম আছে সেটা কিন্তু আমরা এখান থেকে আর কোনো চেঞ্জ করতে পারতেছি না। আমি যদি সুইং করি, দেখতে পাচ্ছেন সুইং কিন্তু 2 স্টেপে আছে, 2 স্টেপে আছে। আমরা এখন যদি আমরা এটাকে সিঙ্গেল সুইং করি, অর্থাৎ সিঙ্গেল সুইং করি, তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গেল সুইংটা কীভাবে করবো আমরা খুঁজে পাচ্ছি না। তো এটা করার জন্য দুই সিস্টেমে যাওয়া যায়। আমি পার্ট 2-তেও হালকা আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যে একটি বাটন আছে এই তীরের মতো, এই বাটনের সাহায্যে আপনারা যাইতে পারবেন। এই বাটনে যদি প্রেস করেন এই যে এখানে হোম পেজ চলে আসছে। হোম পেজ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনারা নর্মাল সুইংয়ে চলে যেতে পারবেন, 2 স্টেপে যেতে পারবেন। এখানে আসতেছি আমি। তো আর যদি এভাবে না আসতে পারেন, এই যে যদি আমি আবার দেখে এভাবে যদি এভাবে না আসতে পারেন তাহলে আপনারা এই যে বাটনটি আছে সার্কেল বাটন, এই সার্কেল বাটনটা আপনারা 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে, এই যে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে এই হোম পেজটা চলে আসবে। তখন আমরা এখান থেকে সোজা সুইং করতে পারবো, 2 স্টেপ নিতে পারবো, 3 স্টেপ নিতে পারবো। তো আমরা পার্ট 2-তে দেখেছিলাম যে এই যে দেখেন আমরা 4 স্টেপ করলে এখানে ইরোর 498 আসে, সেটা আমরা রিমুভ করেছিলাম পার্ট 2-তে। যে 2 স্টেপে যখন এটা প্রেস করতাম তখন ইরোর 498 চলে আসতো, 498 চলে আসতো। সেই ইরোটা এখন কিন্তু আসতেছে না। হ্যাঁ, তো এটা কেন আসতেছে না, এটা আমাদের এই যে লেন্থ বড় থাকার কারণে এটা ইরোরটা আসে। আমরা ভিতর থেকে প্রোগ্রাম থেকে লেন্থটা ছোটো করে দিয়েছিলাম। তো এখন আমরা দেখব পার্ট 3-তে ইন্টারনাল কিছু প্রোগ্রাম, যেটা আমরা ভিতর থেকে দেখব। তো আমরা হোম পেজে আছি, এখন হোম পেজে 2 স্টেপে দিয়ে রাখি। যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখেন অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দেখে নেবেন, তাহলে এই মেশিন সম্পর্কে ফুল ধারণা পেয়ে যাবেন। তো এখানে আমরা নর্মালি উপরে যে পার্ট 1 পার্ট 2-তে আমরা দেখেছিলাম এগুলো আমাদের প্রত্যেকটা জরুরি কাজের প্রয়োজন। আর এখন আমরা যেটা দেখাবো সেটা হলো আমাদের মেমোরি সুইচ 2। হ্যাঁ, তো মেমোরি সুইচ 1 যদি আমরা আনি তাহলে সেক্ষেত্রে এই যে এখানে 2 রকম আনা যায়। আমি মেশিনে পাওয়ারটা অফ করে দিলাম। আর একটা বিষয়, আমাদের রোটেশন পুলি যদি এভাবে পজিশন মতো না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনটা রেডি হবে না। মেশিনটা রেডি হবে না, আমাদের এটা এই পুলিটা একদম ঠিক এই পজিশন মতো থাকতে হবে, সাদা মার্কটা এই মার্কের সাথে মিলানো থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনটা রেডি হবে। তো আমরা এখানে যদি আই বাটন প্রেস করি, এই যে দেখেন আই বাটন প্রেস করলে এই যে এখানে মেশিনের প্রোগ্রাম, এখানে আমরা পার্ট 2-তে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, আই বাটনে বিস্তারিত আলোচনা করেছিলাম, এটা আলোচনা করেছিলাম। এবং এখানে পার্ট 1-এ এই যে এগুলার সবগুলো প্রোগ্রাম আলোচনা করেছিলাম, এবং এই ব্যাক স্টেজের এই প্রোগ্রামগুলো আলোচনা করেছিলাম। যারা পার্ট 1 পার্ট 2 দেখেন তারা এই প্রোগ্রামগুলো দেখে নেবেন। তো পার্ট 3-তে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মেমোরি সুইচ 2। মেমোরি সুইচ 2 কীভাবে আনবো, আমরা এই আই বাটনে যদি প্রেস করি তাহলে নর্মালি এখানে আমরা 3টা প্রোগ্রাম পাচ্ছি, মেশিন অপটিমাইজিং প্রোগ্রাম, আই প্রোগ্রাম, ক্লক প্রোগ্রাম। তো আমরা এটা যদি আই বাটনে যদি 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা কিন্তু একটু ডিপলি চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে আমরা পার্ট 2-তে এই প্রোগ্রামটা দেখাচ্ছিলাম, এই যে ভার্সন মেশিনের
মেশিনের যে অপটোমাইজিং প্রোগ্রাম, মোটরের প্রোগ্রাম, আই প্রোগ্রাম, এগুলো আমরা দেখাইছিলাম। এখানে আরও কিছু ডিপলি প্রোগ্রাম আছে, এগুলো আমরা দেখাইছিলাম। তো এখানে বিষয়টা হচ্ছে এই জায়গায় আমরা পার্ট 2-তে যা দেখাইছি এখানে আরও কিছু গোমর আছে, সেটা আমি এখন দেখিয়ে দিব। তা আমরা যদি এই যে মোটর প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আছে মোটরের মতো, এটা যদি আমরা ট্রেস করি, এখানে আমরা দেখাইছিলাম পার্ট 2-তে যে আমাদের প্রোগ্রাম এখানে 1 থেকে আমাদের 73 পর্যন্ত প্রোগ্রাম যায়, এর বেশি কিন্তু আর যাচ্ছে না। হ্যাঁ, তো সেই প্রোগ্রামগুলো এখানে 100-এর উপরে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো আমরা কীভাবে আনবো সেটা আমি বলেছিলাম আপনাদেরকে পার্ট 2-তে, তো সেটা এখন দেখাবো। তো এই অবস্থায় এখানে আমাদের ইন্টার করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা এই আই বাটনটা 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। যদি আমরা সিঙ্গেলি আই বাটন প্রেস করে আসি তাহলে 3টা প্রোগ্রাম থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা মেমোরি সুইচ 2-তে যাইতে পারবো না। এখন কিন্তু আমরা মেমোরি সুইচ 1-এ আসি, আমরা যদি এখন এইটা প্রেস করি তাহলে মেমোরি সুইচ 1-এর প্রোগ্রামগুলো আমরা পাচ্ছি, এই জন্য আমরা 73 পর্যন্ত প্রোগ্রাম আমাদের মিলতেছে। তো আমরা যে কাজটি করব, এই অবস্থায় আমরা এই যে বাটনটা আছে অর্থাৎ মোটরের মতো, এই বাটনটা আমরা 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো। 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে এখন দেখুন আমাদের প্রোগ্রামটা কিন্তু এই যে প্রোগ্রাম নাম্বার 1, প্রোগ্রাম নাম্বার 5, 7, 8, এই প্রোগ্রামগুলো কিন্তু আমাদের মেমোরি সুইচ 1-ও ছিল, কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি আমরা 103 পর্যন্ত প্রোগ্রাম চলে আসছে। শুরুতে কিন্তু আমাদের প্রোগ্রাম ছিল 73 পর্যন্ত প্রোগ্রাম যাইতো, এর উপর কিন্তু আর যাইতো না। তো এই প্রোগ্রামগুলো এখন এটার মধ্যে অনেক প্রোগ্রাম আছে, আমরা জুকির প্রোগ্রাম অনেকেই জানি, তবে জুকি অন্যান্য সিঙ্গেল নিডল প্লেন মেশিনের মতো যে প্রোগ্রামগুলো, এটা কিন্তু তেমন না। এটা যেহেতু জিগজ্যাগ মেশিন, এটা প্রোগ্রামটা সম্পূর্ণ আলাদা, এটা নিডল বার আপ ডাউন করে ডানে বামে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে প্রোগ্রামগুলো একটু ডিপলি ডিফারেন্স। তো এখানে আমরা যদি এই মেশিনের স্পিড লক করতে যাই, তাহলে সাধারণত স্পিড লক করতে হলে জুকির যে স্পিড লক সেটা আমরা জানি যে ম্যাক্সিমাম স্পিড, হ্যাঁ, এই যে S-ম্যাক্সিমাম স্পিড এখানে 2000 দেওয়া আছে। তো আমরা যদি এটাকে ইন্টার করি, এই দেখেন পুরাটা কিন্তু একটা লাইট জ্বলে উঠছে, অর্থাৎ বর্ডার চলে আসছে। এখন আমরা এখান থেকে যদি বাড়াই তাহলে আমাদের স্পিডটা ম্যাক্সিমাম 2500 পর্যন্ত স্পিড আমরা দিয়ে রাখলাম। এটা আরও বেশি যায়, এটা ম্যাক্সিমাম কত যায় আমরা একটু দেখে নিই। ম্যাক্সিমাম এটা সম্ভবত 4000 পর্যন্ত যায় মনে হয়, না বেশি যায়। আর মেশিনের ম্যাক্সিমাম স্পিড 5000, অর্থাৎ 5000 পর্যন্ত স্পিড যাচ্ছে, এর উপরে কিন্তু যাবে না। হ্যাঁ, আমরা এটা আনলক, আমরা 5000 দিয়ে এই ইন্টার করলাম। যেহেতু এটা আমি আগেও বলছিলাম যে জুকি IT100 ডিসপ্লে, পুরো ডিসপ্লেটা কিন্তু একটা সেন্সিটিভ, এটা আগের মতো নর্মাল ডিসপ্লে না। এটা আপনার এই প্রোগ্রামটা করার পরে এই ইন্টার করা লাগবে, ইন্টার না করলে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা সেভ হবে না। তো আমরা এটা ইন্টার করে দিলাম, এই যে এখন কিন্তু সেভ হয়েছে। সেভ হওয়ার পরে এখন মেশিনে বলতেছে যে মেশিনে পাওয়ার অফ করা লাগবে। পাওয়ার অফ না করলে আমরা এই প্রোগ্রাম থেকে বাইরেতে পারবো না, এখন আর কোনো বাটন কাজ করবে না। এই দেখেন কমাইতে পারবো, কমাইতে গেলে যখন আবার ইন্টার করবো তখন কিন্তু আবার মেশিনে পাওয়ার অফ করা লাগবে। তো আমরা এখানে কত করছিলাম, ম্যাক্সিমাম 5000। আমরা এখানে পাওয়ারটা অফ করে দেবো। পাওয়ারটা অফ করে দিয়ে মেশিনের পাওয়ারটা যদি আমরা অন করি, মেশিনের পাওয়ারটা অন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই স্পিড বাটন, এই দেখেন আমরা স্পিডটা সর্বোচ্চ 5000 পর্যন্ত স্পিড নিতে পারবো। এখানে আমরা 4850 দিয়েছিলাম মনে হয়, সম্ভবত দিয়ে সেভ করছিলাম, 4850 মতো গেছে। এখন আবার আমরা কমাইতে চাইলে কমাইতে পারবো, কমাইতে পারবো। তো আমরা বুঝতে পারলাম যে কীভাবে এটা স্পিড কমাবেন, বাড়াবেন। তো ভিডিও ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।